মুরব্বি মুরব্বি আপনারা যারা বেশি বাড়াবাড়ি করতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে কি এই বিনোদন, হাসি তামাশা, রং বা কৌতুক, মস্কারা এগুলো মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। এগুলোর মাধ্যমেই মানুষ সুস্থ জীবন যাপন করে এবং সমাজে চলাফেরা করে, কিন্তু এরও একটা নির্দিষ্ট গতি আছে, একটা সীমা পরিসীমা আছে। মানুষ যখন তা অতিক্রম করে তখন এই ভুল করে। যে সুস্থ বিনোদন দ্বারা মানুষ সমাজের ভিতরে ভালোভাবে চলাফেরা করতে পারে, মানে সমাজের ভিতরে ভালোভাবে বেঁচে থাকতে পারে, আবার সেই সুস্থ বিনোদনকে বেহায়াপনার দ্বারা রূপান্তরিত করার কারণে মানুষ সমাজের ভিতরে তার সম্মানটুকু হারিয়ে ফেলে এবং মানুষ সেই সমাজের ভিতরে আর সুস্থভাবে বসবাস করার অনুপযোগী হয়ে ওঠে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই সুস্থ বিনোদন করেন, সমস্যা নেই, কিন্তু একটা গণ্ডির ভিতরে থাকেন, সীমা অতিক্রম করেন না, সীমা লঙ্ঘন করেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার জীবন চলার পথে অল্প স্বল্প সুস্থ বিনোদন, হাসি তামাশা, রং কৌতুক এগুলো ভালো, কিন্তু এই সুস্থ বিনোদনের নামে অশ্লীলতা, বেহায়াপানাকে প্রমোট করা, মানে রীতিমতো বেহায়াপানা ছড়ানো বা যে কোনো একটা জিনিস ট্রেন্ডিংয়ে আসলে ওইটাকে নিয়েই বেহায়াপানা শুরু করে দেওয়া, এটা কোন ধরনের পাগলামি? এটা মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনারা দেখেন আল্লামা মুস্তাক ফয়াজির একটা বাক্য, একটা কথা, এক মাহফিলের একটা কথাকে নিয়ে এত বেশি ট্রোল করা হচ্ছে এবং এত বেশি নেটিজেনরা এটাকে নিয়ে সরাসরি করতেছে, এটা আসলে আমাদের কাম্য ছিল না, বা এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। মানে টিকটক কন্টেন্ট, তারপর বিভিন্ন ভাবে ভিডিও বানিয়ে মানে এটাকে একেবারে শেষ করে দিচ্ছে। বিষয়টা হলো আল্লামা মুস্তাক ফয়াজি সাহেব একজন বিজ্ঞ আলেম। সে এক মাহফিলে হয়তো তার এক শ্রোতা, মুরব্বী শ্রোতাকে বসানোর জন্য সে যেহেতু উইটা যাচ্ছিল, এই জন্য মুরব্বীকে বলছিল যে মুরব্বী এই টাইপের কিছু কথা বলছিল মুরব্বীকে বসানোর জন্য। তো সেই বিষয়টাকে নিয়ে মানে এত বেশি বাড়াবাড়ি হবে। হ্যাঁ, অল্প স্বল্প বিনোদন করা যায় বা এটা শুই না, এখান থেকে বিনোদন গ্রহণ করা বা একটু হাসা বা এটা করা, এটা খারাপ কিছু না, কিন্তু এটাকে এখন যেভাবে প্রমোট করতেছে এটা আসলে মাইনে নেওয়ার মতো না। আমরা লক্ষ্য করি এটাকে নিয়ে রীতিমতো পুরুষ, মহিলা, বৃদ্ধ মানে আবার সবাই মিলে এটাকে একেবারে শেষ করে দিচ্ছে। এটা নিয়ে রীতিমতো কন্টেন্ট তৈরি করতেছে, আবার মিউজিক ভিডিও বানাচ্ছে। এইভাবে আসলে আমরা আশাবাদী ছিলাম না। তো আমরা যেটা বলতেছি, আসলে সমাজে এক শ্রেণীর লোক এত বেশি বেহায়া যে তারা যেইটাই হোক না কেন ওইটাকে তারা ওইটা দিয়ে মানে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে। মানে তাদের দৃষ্টিভঙ্গি এরকম, ভাইরাল তাকে হতেই হবে যে কোনো কিছুর বিনিময়ে, এরকম তাদের দৃষ্টিভঙ্গি। আসলে তাদের মানে দৃষ্টিশক্তি এটা চলে গেছে এবং তাদের যেই বিবেক, সেই বিবেকও একেবারে শূন্য হয়ে গিয়েছে। এই জন্যই তারা কখন কি করবে দেখতে পায় না এবং বিবেকও খাটাইতে পারে না। বিবেক শূন্য হওয়ার কারণে তারা বুঝতে চায় না যে আমরা কি করতেছি, কি নিয়ে কি করতেছি। অনেক সময় দেখা যায় হক্কানি ওলামা ইকরামদের একটা বাক্য, একটা কথা বা একটা জুমলাকে নিয়ে তারা এত বেশি কাদা সরাসরি করে এবং এটাকে বিনোদনের মানে একটা অস্ত্র বানিয়ে নেয়, মানে বিনোদনের মেইন অস্ত্র হিসাবে তারা এটা গ্রহণ করে এবং পুরুষ মহিলা মিলা এইটা নিয়ে বাড়াবাড়ি করে। কিন্তু এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। সবচাইতে বড় দুঃখজনক যে বিষয়টা সেটা হলো এই বাক্যটা ছিল আল্লামা মুস্তাক ফয়াজি সাহেবের। আর আল্লামা মুস্তাক ফয়াজি সাহেব একজন বিজ্ঞ আলেম। সে যেমন হাসাইতে পারে সে আবার কাদাইতেও পারে, কিন্তু সে তো ওই ভণ্ড আলেমদের মতো বা ভণ্ড ভক্তাদের মতো ভক্তা না যে আপনি তাকে নিয়ে যেমন খুশি তেমন করা শুরু করলেন। তো সে আপনারা জানেন সে এত সুন্দর সুন্দর কথা বলে, হৃদয়ে নিংড়ানো কিছু কথা সে অনেক মাহফিলে বলে। ইতিমধ্যে আমরা তার আরো কিছু বক্তব্য ভাইরাল হয়েছিল, বিশেষ করে নবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত নিয়ে যেই বর্ণনা দিয়েছিল, সেই বক্তব্যটা শুনলে মানে গার পশম দাঁড়িয়ে যায়। এরকম তার বক্তব্য, যেরকম তার কথার মাধুর্যতা, এরকম মানে তার দিকে মানুষ আকৃষ্ট হয়, এরকম তার বচনভঙ্গির ধারা। ঠিক আছে, তো এই ধরনের একজন আলেমকে, সে কিন্তু একজন পীর সাহেব, তো হক্কানি পীর এবং সে একজন ভালো বিজ্ঞ আলেম। তো এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা এভাবে ট্রোল করবেন বা এই ধরনের একজন ব্যক্তির একটা কথাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবেন, এইটা আসলে আশাবাদী না। সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হলো দেখলাম যে এটা নিয়ে মানে পুরুষ মহিলারা একাত্র হয়ে কন্টেন্ট তৈরি করতেছে, আবার দেখলাম এইটা মানে এটা দিয়ে মিউজিক ভিডিও বানাইতেছে। তাদের বিবেক কোথায় গেল আজকে? ভাই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো,
আসলে কি এই বিনোদন, হাসি তামাশা, রং বা কৌতুক, মস্কারা এগুলো মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। এগুলোর মাধ্যমেই মানুষ সুস্থ জীবন যাপন করে এবং সমাজে চলাফেরা করে, কিন্তু এরও একটা নির্দিষ্ট গতি আছে, একটা সীমা পরিসীমা আছে। মানুষ যখন তা অতিক্রম করে তখন এই ভুল করে। যে সুস্থ বিনোদন দ্বারা মানুষ সমাজের ভিতরে ভালোভাবে চলাফেরা করতে পারে, মানে সমাজের ভিতরে ভালোভাবে বেঁচে থাকতে পারে, আবার সেই সুস্থ বিনোদনকে বেহায়াপনার দ্বারা রূপান্তরিত করার কারণে মানুষ সমাজের ভিতরে তার সম্মানটুকু হারিয়ে ফেলে এবং মানুষ সেই সমাজের ভিতরে আর সুস্থভাবে বসবাস করার অনুপযোগী হয়ে ওঠে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই সুস্থ বিনোদন করেন, সমস্যা নেই, কিন্তু একটা গণ্ডির ভিতরে থাকেন, সীমা অতিক্রম করেন না, সীমা লঙ্ঘন করেন না, তাহলে সমাজের ভিতরে আপনারও সুস্থভাবে চলাফেরা, সুস্থভাবে জীবন যাপন করা ঠিক আছে অসম্ভব হয়ে দাঁড়াইবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে একটু আল্লাহকে ভয় করা দরকার। সবাই কি নিয়ে কি করতেছি, কার কথা নিয়ে কোন দিকে আমরা ট্রোল করতেছি, এই দিকেও আমাদের লক্ষ্য করা অত্যন্ত জরুরি।